নামাজ। অনেকে চিন্তা করে হুজুর আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়ি না, তাহাজ্জুদ পড়বো, সুন্দর বউ লাগবো, তাহাজ্জুদ পড়ো কাম হবে। মুরব্বী ব্যবসা বরকত হয় না, তাহাজ্জুদ করেন কাম হবে। মা বোন সন্তান হয় না, তাহাজ্জুদ করেন কাজ হবে। স্বামীর ইনকামে বরকত হয় না, তাহাজ্জুদ করেন কাজ হবে। কথা বলেন না কেন? কি বলেন? আমার অন্য যেই ওয়াজ আপনি কাজে লাগান আর না লাগান, রমজান মাস আসতেছে, সাহারি করার পর আপনার অনেক সময় থাকবে, সুবহ সাদিকের আগে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবেন। 1 মাস পড়বেন, 1 মাস। এই 1 মাসের ভিতরে কোনো হারাম খাইতে পারবেন না, পরের হক মেরে খাইতে পারবেন না, সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা খাইতে পারবেন না। দোয়া করবেন 1 মাসের মধ্যে, আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। নামাজের নাম কিসের নামাজ? বলো না কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। একটা নামাজের কথা বলে দিয়ে গেলাম। এ ধরইল বাজার নসিমন গাড়ি ড্রাইভার সমিতির উদ্যোগের এই মাহফিল সফল হবে তখন যখন আমার এই ওয়াজ শোনার পর, আজকে কয়টা বিষয়ে কথা বলছি মনে রাখেন, এই ওয়াজ শোনার পর যখন কেউ ব্যবসার ভিতরে কোনো প্রতারণা করবে না, তখন এই মাহফিল সফল। এই ওয়াজ শোনার পর কেউ যখন নামাজ ছাড়বে না, তখন এই ওয়াজ শোনার পর কেউ যখন আগামী রমজান মাসে রোজা ভাঙবে না, তখন এই ওয়াজ শোনার পর কেউ যখন তার মা বাবার পায়ে ধরে মাপ চাবে, আর আগামীকালকে ধরইল বাজারে বৈশা মুরব্বীরা বলবে হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, ওই ছোট্ট ছেলে শামীমরা তার ওয়াজ শুনে, তখন মাহফিল সফল। অন্যথা তেমন মাহফিল কোনো লাভ নাই। অনেকে চিন্তা করে হুজুর আমি তো আমার মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই। আর অন্যায় করো নাই, পারলে দৈনিক মাপ চাইবা, পারলে সপ্তাহে একবার শুক্রবারে মাপ চাইবা, পারলে মাসে একবার মাপ চাইবা, পারলে বছরে 2 বার মাপ চাইবা। হুজুর কেন? কারণ তুমি যখন মা বাবার কদমে পড়ে থাকবা, মা বাবা মনে করবে হ্যাঁ আমার সন্তান এখন আমার অবাধ্য হয় না, এটা আমার রেফারে আছে। তো তুমি তো তোমার মার দিকে তাকাওই না। বিয়ে করার পরে বউর কাছে বইলা যায় এই আসি, কিন্তু এর রাত্রে বাড়িতে আসার আগে এর মাই দরজা খুলে বসে থাকে, এর বোন আঁকতে না ঘুমায়। তোমার আগে দায়িত্ব তুমি তোমার মারে বলে যাবা, আল্লাহ যেন কবুল করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সবাই দুই শুনে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আমার মুসলমান ওই হামওয়ান নামক ব্যক্তি বলে বাবা তুমি আমার সঙ্গে আমার অন্দরমহলের মধ্যে চলো, নামাজ যেখানে আমি পড়ি ইবাদত খানার মধ্যে নিয়ে গেছেন। ইবাদত খানার মধ্যে নেওয়ার পরে হামওয়ান বলে বাবা ওযু করতে জানো? হুজুর আমি ওযু করতে জানি। ওযু করাই আইয়া তাহাজ্জুদের মুসল্লার মধ্যে দাঁড় করাইছেন, 2 রাকাত করে করে 4 রাকাত 3 4 12 রাকাত তাহাজ্জুদ করাইয়া আল্লাহর কাছে কান্না করতে বলেছেন। একটা 3 দিন পর্যন্ত কান্না করাইয়া হামওয়ান ডাক দিয়ে কয় বাবা এবার তুমি চোখ বন্ধ করো, দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলার কাছে কামনা বাসনা করো, আমার আল্লাহ তাআলা যেন তোমার মনের আশা পূরণ করে, তোমার মা বাবা কেমন আছে তোমাকে জানায় দেয়। হামওয়ান বলে এই কথা বলার সাথে সাথে ওই বান্দাকে দেখলাম চোখ বন্ধ করে আমাদের সাজদার মধ্যে পড়ে পড়ে কান্না করতেছে, গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়। আমি সন্তানের দিকে আর গেলাম না, আমি আমার ইবাদতের মধ্যে মশগুল ছিলাম। হঠাৎ করে দেখলাম রে নামাজের সাজদা থেকে ওই ব্যক্তিটা হঠাৎ করে উঠে কান্না করতেছে, আর মুখের মধ্যে মুচকি মুচকি হাসি দেখা যায়। আমি তাকে প্রশ্ন করলাম এ বাবা তোমার মুখের মধ্যে মুচকি মুচকি হাসি দেখা যায়, আবার চোখের মধ্যে পানি দেখা যায়, কারণটা কি তুমি কি আমাকে বলতে পারবা নাকি? ওই ছেলে ডাক দিয়ে কই হুজুর আপনি যে আমাকে বলেছেন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বলার জন্য আমার মা বাবা কবরে কেমন আছে আমি জানতে পারবো? হুজুর গো আমি যখন কান্না করতে করতে নামাজের মুসল্লার ভিতরে শান্ত হয়ে গেলাম, তখন আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। ওই বেহুশ অবস্থায় আমি দেখতে পাইলাম একজন পুরুষ একজন নারী একসাথে একটা জায়গায় বসে আছে, সামনে সুন্দর সুন্দর খাবার দেখা যাচ্ছে। আমি তাদের কাছে প্রশ্ন করলাম আপনারা কে গো? ওনারা আমাদেরকে মাথার উপর থেকে সাদা রঙের কাপড় সারাইয়া ডাক দিয়ে কান্দা পেলাম ওই মা বাবা যেই মা বাবার জন্য তুমি সন্তান কান্না করতেছ, হে মা
আমার আল্লাহ তাআলা কেন আপনাকে এত সুন্দর জায়গা দান করেছে? বলে তোমার মতো একটা নেককার সন্তান দুনিয়াতে আমরা রেখে এসেছি। সেই সন্তান নামাজ পড়ে পড়ে কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি মার জন্য, তোমার আব্বা জানের জন্য দোয়া করো। আমার আল্লাহ তাআলা তুমি সন্তানের দোয়ার কারণে আমরা মা বাবার কবরটাকে জান্নাত বানিয়ে দিয়েছে। মা গো মা, ও আমার আম্মা জান, আপনার কাছে জানতে চাই, আল্লাহ জান্নাত দিয়েছেন সত্য কথা, আমি খাবার কেমনে পাইলাম? আমার মা জননী আমি সন্তানকে উত্তর প্রদান করলেন, আরে বাবা জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব নাই, কারণ এটা এমন জান্নাত, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এটা এমন জান্নাত, এটা এত সুন্দর এবং এটার নিচে দিয়ে নদী প্রবাহিত, যে জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব নাই। চাইতে দেরি হবে, মনে ইচ্ছা পোষণ করতে দেরি হবে, আর ওই জিনিসটা সামনে আসতে দেরি হবে না। মা, এত দামি দামি খাবার পাইলেন কিভাবে? বলে দামি খাবারগুলো আল্লাহ তাআলা আমাদের নেক আমলের কারণে দিয়েছে। জি, নেক আমলের কারণে দিয়েছে। তাজকিরাতুল আউলিয়া আল্লামা ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি লিখিত ওই কিতাবের মধ্যে দেখলাম আল্লামা শাকিব বলছি এই ঘটনা বর্ণনা করতে গিয়ে উনি বলেন, আমি এই ছেলের এই কথা শুনে আমি আমার আম্মা আব্বার কবরের সামনে চলে গেছি।